من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في شان حبيبه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কার অসিলায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইল কাকে দেখি পাথরের মুখে কথা ফুটিল সে যে মোদের দয়ার নবী কমলি আলা একসাথে পড়ো সবই সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا कलेमा संगेर साथी कलेमा गोरेन बाती पढ़ो कलेमा दीवानाती कलेमा बिना नहीं को गति ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला محمد رسول الله فقد قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام শ্রোতাভাজন আজকে মাহফিলের নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব দিগার ওলামা হযরত সুন্দর ফারি ওয়াজ নসিহত করছিলেন হযরত মাওলানা মুফতি ভাই আব্দুল বারী সাহেব তাকেরে আমার আগে ওয়াজ নসিহত করছিলেন জামিয়া রহমানিয়ার সুযোগ্য ওস্তাদ জনাব হাফিজ মাওলানা মুফতি ভাই আবু সাঈদ রহমানী সাহেব মসজিদের স্বনামধন্য যোগ্যতম ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মসজিদ কমিটি বৃন্দ আল্লাহ ও নবী প্রেমী
মসজিদ ও মাদ্রাসা প্রেমী, আল্লাহর ওলিদের ভালোবাসনেওয়ালা, দিনদার, নেককার, পরহেজগার ভাই ও বাবুগণ, দূরে দারাজ থেকে মাইকের আওয়াজ শুনতে পাওয়া সম্মানিয়া স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, নওজোয়ান তরুণ আমার যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ছোট বাচ্চারা, আল্লাহর শাহী দরবারে শুকরিয়া আদায় করি দ্বীন ও শরিয়াতের আলোকে জীবন গড়ার এই মজলিস যিনি করবার তৌফিক দিয়েছেন, পাশাপাশি কবরবাসীদের আত্মার মাগফিরাতের জন্য মহান আল্লাহ আপনাদের সহযোগিতায় আল্লাহর গায়বী মদদে এই মাহফিল কায়েম করার সুযোগ দিয়েছেন। প্রাণ ভরে উচ্চ আওয়াজে পড়ি একবার আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সমবেত কণ্ঠে পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সন্ধ্যার পর থেকে একাধিক মুখে অনেক আলাপ আলোচনা আপনারা শুনে এসেছেন। আমার আগে ভাই আবু সাইদ রহমানী সাহেব বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে শেয়ার করে গেছেন। মাহফিলের একেবারেই শেষ পর্বে আমি অল্প সময়ের কিছু কথা বলার নিয়াতে কোরআন শরীফের একটি আয়াত, বিশ্ব নবীর পাক জামানে বর্ণিত একটি হাদিস পড়েছি। এর উপরে দাঁড়িয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়াত করছি। আল্লাহ বলার তৌফিক দেন, বলুন সবাই আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, মহান আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাকের বেশ কিছু ঘোষণা আছে। সেই ঘোষণাগুলো ইমানদার মুসলমানের জন্য খুব জরুরি এবং প্রয়োজন বটে। মহান আল্লাহ উম্মত রাসূলুল্লাহর উম্মতকে তথা আল্লাহর সাদের সৃষ্টি মনুষ্য জাতিকে জান্নাতের পথ দেখানোর জন্য পৃথিবীতে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। আমরা নিশ্চয়ই জানব পৃথিবীর একজন শিক্ষিত মানুষ যার প্রবল ইচ্ছা এবং জেদ ও বাসনা আছে, লেখাপড়া শিখবেন। লেখাপড়া শিখলে পরে কেবল বই কিনলেই ওই পর্যন্ত ক্ষান্ত হওয়া সম্ভব নয়, বরং বই কেনার সঙ্গে পৃথিবীর কোন গুরুর কাছে যেতে হয়, পৃথিবীর কোন শিক্ষকের কাছে যেতে হয়, পৃথিবীর কোন লিডার তথা যারা শিক্ষা প্রদান করেন সেই ব্যক্তিগুলোর শরণাপন্ন হতে হয়। তার ফলেই তার ক্রয় করা ওই বইয়ের জ্ঞানগুলো তার বুঝপাড়ের সুবিধা হয়। আমরা নিশ্চয়ই জানব দুনিয়াতে যারা আমরা পড়াশোনা করেছি বা যারা করেছে বা যারা করছেন করবেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই জ্ঞানী হতে হলে, শিক্ষিত হতে হলে, এডুকেটেড পারসন হতে হলে দুনিয়ার কোন মানুষের শরণাপন্ন হতে হয়। যারা কোরআনের হাফেজ হবে, কোরআন পড়বেন। আমরা নিশ্চয়ই দেখি গোটা বাংলার হেস বিভাগের মাদ্রাসাগুলি, কি ছেলেদের কি মেয়েদের মাদ্রাসাগুলি যেগুলো চলছে, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে বসিরাটের বড় মাওলানা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন বিদগ্ধ পণ্ডিতের মতাদর্শে তথা তাদের সেই মতাদর্শগুলো কোরআন আর হাদিসের নির্যাস, সেই মতাদর্শের মাদ্রাসাগুলি আলহামদুলিল্লাহ শিক্ষালয় প্রতিষ্ঠানগুলি আজও চলছে। তবে এই নয় সেই জায়গায় কমিটি আছে, সেক্রেটারি আছে, সভাপতি আছে, সেখানে কোনো শিক্ষক নেই এমনটি নয়, বরং যারা শিক্ষা অর্জন করতে যাবেন শিক্ষার্থীগণ সেই মাদ্রাসার সেই পঠন পাঠনের পাঠশালাতে
শিক্ষকের শরণাপন্ন হন, এর ফলেই তার সহি সুন্দরভাবে শুদ্ধভাবে কোরআন শেখানো হয়, আদব আখলাক শেখানো হয়। সে কোরআন ইচ্ছা করলে তো বাড়ি একা মুখস্থ করতে পারতো বাবা, কিন্তু ওই 30 পারা কোরআনটাকে সিনায় গাঁথার জন্য পৃথিবীতে ওসিলা অবলম্বন করতে হয়েছে, তথা একজন হাফেজ সাহেবের শরণাপন্ন হয়ে সুন্দর সহি ভাবে তাকে কোরআন শিখতে হয়েছে, পড়তে হয়েছে, হাফেজ সাহেবকে শোনাতে হয়েছে। এক বৈঠকে টোটাল 6666টি কোরআনের আয়াত তথা 114টি সূরা সুন্দরভাবে ধারাবাহিকভাবে শোনাতে হয়েছে। এরপরেই তার নাম হাফেজে কোরআন এবং তার মাথায় পাগড়ি পরিধান করানো হয়েছে। প্যারা হাজির, আমরা এগুলো দ্বারা নিশ্চয়ই জানবো পৃথিবীতে কোরআনের হাফেজ হতে গেলে শিক্ষকের শরণাপন্ন হতে হয়। একজন মাওলানা তৈরি হতে গেলে শিক্ষকের শরণাপন্ন হতে হয়। এডুকেটেড পারসন হতে গেলে শিক্ষকের শরণাপন্ন হতে হয়। অঙ্ক শিখতে হলে শিক্ষকের শরণাপন্ন হতে হয়। পৃথিবীর যে কোনো সাবজেক্টের এডুকেশন অর্জন করতে গেলে সেই সাবজেক্টের জ্ঞান নেওয়া ব্যক্তিবর্গের শরণাপন্ন হতে হয়। যদি এই সিস্টেম না থাকতো তাহলে তো পিতামাতা বই কিনে দিত, স্কুল কলেজের প্রয়োজন ছিল না, হাফেজ সাহেবের প্রয়োজন ছিল না, গুরু শিক্ষক ওস্তাদের প্রয়োজন ছিল না। কেবলমাত্র বইটা নিয়ে একা বাড়ি বসলেই তো মিটে যেত। অবাক, আমাদের এই শিক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মহান আল্লাহ দিয়েছেন। পৃথিবীতে ভিন্ন অ্যাঙ্গেলের ভিন্ন সাবজেক্টের জ্ঞান সঞ্চয় করার জন্য তথা এডুকেশন অর্জন করতে হলে, এডুকেটেড পারসন হতে হলে, বিষয় ভিত্তিক জীবনটাকে গড়ে তুলতে হলে সেই বিষয়ের গুরু, সেই বিষয়ের ওস্তাদ, সেই বিষয়ের যারা বিষয় ভিত্তিক পণ্ডিত হয়েছেন তাদের শরণাপন্ন হতে হয়। প্যারা হাজিরিন, ঠিক ততই বাছো মহান আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হলে, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে, মহান আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে হলে পৃথিবীতে যারা আল্লাহ ওয়ালা হয়েছেন, পৃথিবীতে যারা আল্লাহ প্রেমী হয়েছেন, পৃথিবীতে যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের পথিক হয়েছেন, নিশ্চিত তাদের শরণাপন্ন যেমন হতে হয়, তাদের দেখানো পথ মতটাকেও স্মরণ করে সেই পথ মতটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে চলতে যেই আল্লাহ ও রাসূলের সেই সান্নিধ্য অর্জিত হয়। বলুন সবাই সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখনো কারণে কোরআন শরীফের এই সুন্দর আয়াতটি আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহ পাকের ঘোষণা, মনে রাখো আমি আল্লাহর অনুসরণ করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারকে আহ্বান করে বললেন আতিউল্লাহ, আমি আল্লাহকে তোমরা অনুসরণ করো, আমি আল্লাহকে মান্যতা দাও। আল্লাহ তার পরপরই বললেন মনে রাখো আমি আল্লাহকে যারা কেমন, আমি আল্লাহর পরিচয় কেমন, আমি আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে জানতে হলে যদি তোমাদের দিন কর্তব্য বিমূঢ়তা তৈরি হয়, আমি আল্লাহ বলছি ও আতিউর রাসূল, আল্লাহ পাকের দুনিয়াতে তুমি রাসূলকে মান্যতা দাও, আল্লাহর পৃথিবীতে তুমি রাসূলকে চিনো, আল্লাহর দুনিয়াতে তুমি রাসূলের 63 বছরের জীবনটাকে ফলো করো। মনে রাখো রাসূলকে চিনতে গেলেই, রাসূলকে জানতে হলেই তথা রাসূলের জানার জন্য তুমি যখন তোমার জ্ঞানের চোখে এগিয়ে চলছো, মনে রাখো রাসূলকে পেলে আমি আল্লাহকে পাওয়া অনেক অনেক কাছাকাছি এবং সম্ভবপর হয়ে যাবে। বলুন সবাই সুবহানাল্লাহ।
আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, লম্বা চওড়া আলোচনা নয় বাবা, আল্লাহ পাকের কোরআন শরীফের ওই আয়াতটির সংক্ষিপ্ত তাফসীরমূলক আলোচনা করি। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী মনে রাখো, আমি আল্লাহ পাক পরিষ্কার করে বলছি, আমি আল্লাহর নৈকট্য হাসিল করবার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নিশ্চিত তোমাদিকে জন্য ঘোষণা দিলাম। আমি আল্লাহকে চিনতে গেলে, আমি আল্লাহকে জানতে গেলে যদি তোমাদের কিংকর্তব্য বা বিমূঢ়তা তৈরি হয়, আমি আল্লাহকে মানার আগে মনে রাখো, আমার রাসূলকে যদি তুমি চিনতে পারো, রাসূলুল্লাহর পদঙ্ক অনুসরণ করতে পারো, আমার মহাব্বতের মানুষ, আমার মহাব্বতের বান্দা রাসূলকে যদি প্যার করতে পারো, রাসূলুল্লাহর ৬৩ বছরের জীবনের আমলটাকে যদি ফলো করো, ও আমার বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার নৈকট্য হাসিল তোমার দ্বারা সম্ভব হয় না। আল্লাহ পাকের নবী হাদিস শরীফে পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতি মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে জন্য জানিয়ে দিলাম, ও বিশ্ববাসী মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, আমাকে যদি মহব্বত করো, আমাকে যদি ভালোবাসো, আমি রাসূলুল্লাহ ৬৩ বছরের আমলটা দাদা, আমার জীবনের ৬৩ বছর জীবনটাকে যদি ফলো করো, মনে রাখো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মহব্বতে কুল্লু, আমি রাসূলুল্লাহ আমার কর্মজীবনের কাজগুলো যে করেছে, সেই ব্যক্তির ভিতরে আমার মহব্বত তৈরি হয়ে যাবে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আল্লাহ প্রদত্ত বিধানকে মান্যতা দিতে নেই, আমি রাসূলকে যারা মান্যতা দিয়েছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মত উম্মতি মনে রাখো, পৃথিবীতে নামাজ পড়েছে বটে, কিন্তু নামাজ যদি আমি রাসূলের মতো না হয়, তোমার নামাজ, তোমার রোজা, তোমার শরীয়তের আমলগুলি আমি রাসূলের মতো যদি না হয়, মনে রাখো, আমি রাসূলের মতো আমলের সাথে যদি তোমার আমল না মেলে, আল্লাহর কাছে তোমার ওই আমলটা তো গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ পাকে পৃথিবীতে, আল্লাহ পাকের পৃথিবীর বান্দা বান্দির ভিতরে সব থেকে আল্লাহর প্রিয় বান্দা হলেন আখিরি জামানার নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মতো আমল, নবীর মতো জীবন চরিত গড়ার ব্যাপারে আল্লাহ পাকের কোরআনে তো নির্দেশ রয়েছে। নবী বললেন, তোমাদের আমলগুলো জানো আমি রাসূলের মতোই আমল তৈরি হয়।